বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। লোকসভা ভোটের আগে বিধায়ক সৌমিক হোসেনের হাত ধরে রানীনগর বিধানসভা এলাকায় সিপিএম এর পঞ্চায়েতের প্রধান যোগ দিলেন তৃণমূলে। ডোমকল ব্লকের ধুলাউড়ি অঞ্চলের গ্রাম পঞ্চায়েত প্রধান সহ গ্রাম পঞ্চায়েতের একাধিক সদস্য তৃণমূলে যোগদান করেন। প্রধান পিঞ্জুরা বিবি, সদস্যা সেলিনা বিবি সিপিআইএম এর দল ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। বাম কংগ্রেস জোটের গ্রাম পঞ্চায়েত প্রধান ছিলেন তিনি। বিধায়ক সৌমিক হোসেন বলেন, উন্নয়নের জন্যই তৃণমূলে যোগদান করেন। আমার ব্যক্তিগত আমাকে কাজ করতে দেয়নি বা তার জন্য আমি উন্নয়ন করতে দেয়নি। দেখে আমার উন্নয়ন করার জন্য মমতার সঙ্গে যোগ। আমি সমিতা, আমার নাম পেন্দ্র। জানাচ্ছি যে ধুলাউড়ি গ্রাম পঞ্চায়েত, যেখানে আপনারা দেখেছেন জেলা পরিষদে আমার ভাই তজিবউদ্দিন খানকে প্রচুর ভোটে সেখানকার মানুষ জয়লাভ করিয়েছেন এবং পঞ্চায়েত সমিতিতেও দেখেছেন 3টে পঞ্চায়েত সমিতি আমরা জিতেছি। কিন্তু পঞ্চায়েতের ক্ষেত্রে আমরা সেভাবে 30টার মধ্যে 10খানা আমরা জিতেছিলাম এবং এর আগে আপনারা দেখেছেন যে 5 জন মেম্বার যোগদান করেছিলেন, যে 15 জন ছিল আমাদের। এবং আজকে ধুলাউড়ি অঞ্চলের প্রধান, সিপিএম এর প্রধান এবং সিপিএম এর একজন মেম্বার পিঞ্জিরা বেবি এবং আমাদের সেলিনা বিবি প্রধান এবং তার সঙ্গে একজন মেম্বার আজকে যোগদান করলেন। এবং তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, সেই উন্নয়নকে দেখে প্রচণ্ড খুশি তারা, যে লক্ষ্মীর ভাণ্ডার 500 থেকে 1000 টাকা হচ্ছে এবং রাস্তাঘাটের যেভাবে উন্নয়ন চলছে। বিশেষ করে আমাদের জেলা পরিষদের মেম্বার ওখান থেকে জিতার পরে প্রচুর কাজ সেখানে হচ্ছে। আমাদের অঞ্চলের সভাপতি সাপু মোল্লা আছে, অত্যন্ত ভালো মানুষ। আমাদের প্রাক্তন প্রধান ওখানকার যিনি আছেন, তার স্বামী আসাদুল ভাই, তিনিও খুব ভালো লোক। তাছাড়া বকুল আছে, আনজারুল আছে আমাদের যুব সভাপতি, আমাদের ইনসুর ভাই আছে প্রাক্তন অঞ্চল সভাপতি। সবাই মিলে ভোটে জিতার পরে তারা অঞ্চলের নেতৃত্বরা বুঝতে পেরেছে যে আমাদের ভুলের জন্যই পঞ্চায়েতটা আমরা হাতছাড়া হয়েছি। তাই তারা আজকে সকলে মিলে প্রধানকে সহযোগিতা করে, প্রধানও খুশি, সবাই মিলে তাহলে 17টা মেম্বার আজ থেকে আমাদের, তারা সবাই একসঙ্গে আজকে তৃণমূলে যোগদান করছে। মাইনুদ্দিন ভাই আছে আমাদের, মহিদুল ভাই আছে আমাদের, ওই নামটা কি, সেন্টু ভাই আছে। তারা সবাই একসাথে আজ থেকে তৃণমূল কংগ্রেস করবে। এবং প্রধান অত্যন্ত ভালো একজন প্রধান সিপিএম থেকে হয়েছে, কিন্তু তারা কাজ করতে, সিপিএমের কিছু নেতৃত্ব আছে, কংগ্রেসের কিছু নেতৃত্ব আছে, তারা কাজ করতে দিচ্ছিল না তাকে। তাই তারা আজকে উন্নয়নে শরিক হচ্ছেন এবং তারা প্রধান হিসাবে দলের কাজ করবেন এবং উন্নয়নটা করবেন। আমি তাদের পাশে সবসময় থাকব। যোগদান করলেন আজকে, তারা কিন্তু আজকে তৃণমূলের প্রধান হয়ে গেল এবং তৃণমূলের পতাকাটা যেহেতু ধরছে, আর এখানে অনাস্থার কোনো প্রশ্ন ওঠে না। 2.5 বছর কেন, 5 বছরই তারা থাকবে, কাজ করবে। মানুষের কাজ করার জন্যই তো দলে এসছে, তাহলে তারা 2.5 বছর থাকবে কেন, 5 বছর তারা থাকবে। মানুষের পাশে থেকে তারা কাজ করবে, উন্নয়ন করবে। এবং যেহেতু তৃণমূলের উন্নয়ন দেখে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা, তাদেরকে দেখে কিন্তু আজকে তারা তৃণমূলে এসছেন। এবং এটা খুবই আমাদের কাছে একটা গর্বের বিষয় যে লোকসভা ভোটের আগে যেখানে আমাদের প্রার্থী আছে আবু তাহের খান, তাকেও আমরা সবাই মিলে এই ধুলাউড়ি অঞ্চল থেকে একটা রেকর্ড ভোটে আমরা আজকে জিতাবো, সেটা আমাদের কিন্তু বিশ্বাস। প্রত্যেকটা মুহূর্তে এখানে আমাদের ভাই তজু ভাই আছেন, অঞ্চলের নেতৃত্ব আছে। অন্যান্য বিধানসভার যারা অন্যান্য বিধানসভায়, সে আমাদের এই বিধানসভায় আমি কিন্তু বেশি সময় দিই।
এরা সবসময় আমাকে পায়, রাত্রি 2টোর সময় তো ফোন করলে আমাকে পায়। এবং এটাই ভালো লাগছে যে আগেকার যিনি বিধায়ক ছিলেন তিনি 10 বছরে 2বার এসেছিলেন, কিন্তু আমার 3 বছর এখনো হয়নি। এটা আমি দায়িত্বের সঙ্গে বলতে পারি কম করে 300 বার ধুলাউড়ি অঞ্চলে আমি এসেছি। এটাই হচ্ছে বিরোধী যারা বিধায়ক আছে তাদের সঙ্গে আমার পার্থক্য, যে আমরা মানুষের সঙ্গে যোগাযোগ রাখি, মানুষের পাশে থাকি এবং মানুষ যাতে ভালো থাকে সেই কাজটা করি। আজকে ধুলাউড়ি অঞ্চলে প্রচুর কাজ হচ্ছে, উন্নয়ন হচ্ছে, তাই দেখে তো আজকে প্রধান তিনিও উন্নয়নের শরিক হচ্ছেন যে মানুষের পাশে থেকে কাজ করবো। আর আমরা সবাই জেলা পরিষদের মেম্বার, অঞ্চল সভাপতি সবাই মিলে তার পাশে থেকে আমরা সহযোগিতা করব যাতে পঞ্চায়েতটা ভালো চলে। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। মনের ভাবনাগুলো প্রকাশ পেল, ঘর সাজাতে ইচ্ছে হলো, রকমারি আসবাব আছে একসাথে, চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে, বেঙ্গল সেফের সাথে। বেঙ্গল সেফ 57 বিবিসেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।